কটকটি কার না পছন্দ? এই কটকটি কিন্তু অনেকের পছন্দ। আর এখন কিন্তু এই কটকটি চোখেই দেখা যায় না। সেই ছোটবেলার এই কটকটি এখন আর ছোট বাচ্চারাও কিন্তু চোখে দেখতে পায় না। তাই এভাবে যদি বাড়িতেই বানিয়ে দেয়া হয় তাহলে বড় থেকে ছোটরা কিন্তু খুবই পছন্দ করে এটা খাবে। আর একদম সহজভাবে আমি চিনির এই কটকটিটা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, চিনির কটকটি। আমি এখানে সাদা চিনি নিয়েছি। সাদা চিনিটা আমি এখন হাফ কাপ মতো চিনি নিয়েছি। আর এই থালটাকে রেডি করে রাখতে হবে। একটা পাতলা কাগজ দিয়েছি আর একটু তেল মেখে রেখেছি। অবশ্যই এটা আগে থেকে রেডি করে রাখতে হবে। আমি এবার কড়াইয়ে চিনিটা দিয়ে দিলাম। এখন চিনিটা দিয়ে একটু সাট করে দিচ্ছি। দিয়ে একদম লো আঁচে আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। চিনির যে ক্যারামেলটা আছে সেই ক্যারামেলটা আমি তৈরি করে নিব। একদম লো আঁচে, এখানে কোনো পানি দেওয়া যাবে না। একদম লো আঁচে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। সুন্দরভাবে ক্যারামেলটা কিন্তু হয়ে যাবে। একদম সর্বোচ্চ লো যে জালটা আছে সেটা কিন্তু দিয়ে রাখতে হবে। আস্তে আস্তে এভাবে সুন্দরভাবে লাল হয়ে একদম চিনিটা গলে যাবে। তাহলে চিনিটা আমি ক্যারামেল করে নিয়ে আসছি। দেখে বুঝতে পারছেন আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে গলে যাচ্ছে চিনিটা। একটু সময় নেবে গলতে, যেহেতু এখানে পানি দিই নাই। আস্তে আস্তে চিনিটাকে গলবে। আমি সেই জন্যে খুব একটা স্কিপ করি না আপনাদের দেখানোর জন্যে। আর এইভাবেই কটকটি তৈরি করে কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন, কারণ এখনকার বাচ্চারা কিন্তু এই কটকটিটা চোখেই দেখতে পায় না। আমরা কিন্তু ছোটোকালে এই কটকটিগুলো অনেক খেয়েছি, এখন কিন্তু আর পাওয়াই যায় না। তো এইভাবে যদি তৈরি করে দেয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা সে আগেকার ফিলটা পাবে। দেখে বুঝতে পারছেন কিভাবে চিনিটা গলে যাচ্ছে সুন্দরভাবে। একদম একদম সম্পূর্ণটা গলে যাবে যখন, তখন কিন্তু এটা জালটা নিভিয়ে দিতে হবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে চিনির কটকটিটা তৈরি করছি। চিনি কিন্তু এখনও গলে নাই। আর মাত্র একটা উপকরণেই কিন্তু এটা হয়ে যায়। খুবই সহজ, ঝটপট কিন্তু তৈরি করা যায়। আর আমার গুড়ের কটকটি দেওয়া আছে খেজুর গুড়ের চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। যখন একবার এরভাবে ফুটে উঠবে তখন জালটাকে সাথে সাথে নিভিয়ে দিতে হবে। বেশি কিন্তু হয়ে গেলে আবার তিতো হয়ে যাবে। জালটা অবশ্যই সাথে সাথে নিভিয়ে দিতে হবে। আমি কিন্তু জালটা নিভিয়ে দিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ মতো বেকিং সোডা দিয়ে দেবো। এখানে সোডা ব্যবহার করতে হবে। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করলে একদম ফর্মের মতো হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন একদম ফর্মের মতো হয়ে গেছে। এখন তড়িঘড়ি করে কিন্তু প্লেটে নামিয়ে নিতে হবে। আর এটা তাড়াতাড়ি নামাইতে হবে। এখন ঠান্ডা হয়ে গেলেই কিন্তু কটকটি হয়ে যাবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন। একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন। ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আমার কটকটিটা হয়ে গেছে। এখন আমি কাগজ থেকে তুলে নিচ্ছি। এটা কিন্তু কলার পাতাতেও বসানো যায়। তো কলার পাতা যেহেতু হাতের কাছে নাই সেজন্য কাগজটা দিলাম। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।